নমস্কার বন্ধুরা, আজকে আমি আবার চলে এসেছি তোমাদের সামনে একটি নতুন লাভ রিডিং নিয়ে। দেখব তোমার ভালোবাসার মানুষের তোমার জন্য আজ এই মুহূর্তে সে কি ফিল করছে, কি ভাবছে, তার মনের মধ্যে তোমাকে নিয়ে এই মুহূর্তে কি চলছে সবটা দেখে নেব। আর তোমরা জানো যে এই রিডিং সবার জন্য একটা কালেকটিভ রিডিং আমি করে থাকি, জেনারেল প্রেডিকশন। তো সেক্ষেত্রে এই রিডিং কিন্তু সবার জন্যই 50-60%ই ম্যাচ হতে পারে, এর থেকে বেশি নয়। তো যারা যারা আরও বেশি করে তোমার যে রিলেশনশিপ, সেই রিলেশনশিপ বা আদার্স কোনো সমস্যা সম্পর্কে তুমি বিশদে জানতে চাইছো, 100% প্রেডিকশানটা একদম পারফেক্টলি নিজের প্রেডিকশানটা পেতে চাইছো, তারা অবশ্যই আমার সঙ্গে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো। আর আমার হোয়াটসঅ্যাপ নাম্বার তোমরা সব ইউটিউবেও পেয়ে যাবে এবং তোমরা ফেসবুক পেজেও পেয়ে যাবে। যারা ইউটিউবে দেখছো তারা অবশ্যই ডেসক্রিপশন বক্সটা একটু চেক করবে, যদি ধরো একটা ভিডিওতে পেলে না তো আদার্স ভিডিওগুলো একটু চেক করো, অবশ্যই পেয়ে যাবে। আর যারা ফেসবুক পেজে দেখছো তারা তো একদম হোয়াটসঅ্যাপ বাটনই পেয়ে যাবে, চলে আসতে পারবে আমার হোয়াটসঅ্যাপে। তো অবশ্যই যারা আমার সঙ্গে যোগাযোগ করতে চাইছো তারা অবশ্যই হোয়াটসঅ্যাপ করো। আর প্লিজ কেউ ইনবক্স করো না, ইনবক্স আমি কিন্তু চেক করি না, ওকে? আর ইনবক্সে আমি অ্যাক্টিভও থাকি না। আর যারা যারা তোমরা আমার কাছ থেকে দেখো, আমার কাছে তোমরা অনলাইন অফলাইন দুভাবেই কিন্তু প্রেডিকশান পেয়ে যাবে। যারা অনলাইন নিতে চাইছো অবশ্যই কোনো রকম কোনো সমস্যা ছাড়াই পেয়ে যাচ্ছ। আর যারা অফলাইন অর্থাৎ আমার চেম্বারে আসতে চাইছো তাদের জন্য বলে দিই যে প্রচুর বন্ধুরা আমার চেম্বারে আসতে চাইছো, আমাকে মেসেজ দিচ্ছ দিদি তোমার চেম্বার কোথায়। তো অবশ্যই সেগুলো সবই ডিটেলসটা তোমরা হোয়াটসঅ্যাপে পাবে। আর অবশ্যই ফিমেলরাই আসো, কারণ ফিমেলদের জন্যই মানে চেম্বারটা অ্যালাউ আছে। আর অবশ্যই বলবো যে চেম্বারের যে চার্জেস আছে সেটা একটু আলাদা আছে। তো যারা যারা নিতে চাইছো তারা অবশ্যই আমাকে মেসেজ করো, হোয়াটসঅ্যাপ করে রাখো, অবশ্যই জানিয়ে দেবো। আর তোমরা চেম্বারে এলে কি আরও মানে আদার্স অনেক সুবিধা পাবে, কারণ আমি কিন্তু বারবারই বলে থাকি আমি শুধু যে একজন ট্যারো রিডার তা নয়, আমি কিন্তু একজন নিউমারোলজিস্ট অ্যান্ড একজন পামিস্ট, তার সঙ্গে বাস্তুবিদও। তো যদি তোমরা সেই রকমের প্রেডিকশানগুলোকে একত্রে মানে একই ছাদের নিচে সব কিছু তোমরা যদি পেতে চাও তাহলে অবশ্যই চলে আসতে হবে তোমাকে আমার চেম্বারে। তো অবশ্যই যোগাযোগ করে নাও, যারা আসতে চাইছো ঝটপট অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নাও, চলে আসো। তো চলো শুরু করবো রিডিং এবারে। দেখবো তোমার ভালোবাসার মানুষ তোমাকে নিয়ে এই মুহূর্তে কি ফিল করছে, কি ভাবছে। আর আমি কিন্তু আজকে মর্নিং ফিলিংসও হয়েছে, এনেছি। তো আমার অন্য আরেকটি, যারা নতুন আছো বন্ধুরা তাদের উদ্দেশ্যে বলি, আমার আরেকটি চ্যানেল আছে ইউটিউবে, সেই চ্যানেলের নাম হচ্ছে টুম্পা মালাকার 576। আর যারা ফেসবুক পেজে দেখছো তারা আমাকে আরেকটি পেজ আছে, হচ্ছে আমি নিজেই ভুলে যাচ্ছি, আকাশ স্পিরিচুয়াল পয়েন্ট, ঠিক আছে? তো যারা যারা সেগুলো এখনও ফলো বা সাবস্ক্রাইব করে রাখোনি তারা অবশ্যই ফলো বা সাবস্ক্রাইব করে দাও, ওকে? তো চলো শুরু করবো রিডিং এবারে। জানি তোমরা অধীর আগ্রহে বসে থাকো, অনেকে আবার বলবে দিদি এইগুলো কেন বলছো, অনেকে বলবে শুধু বিজনেস, অনেকে অনেক রকমের কথা বলে, বাট সেগুলোকে তো কান দিলে হবে না। আমার প্রচুর বন্ধুরা, আমার প্রচুর ফলোয়ার্সরা আছে যারা এগুলো জানতে চায়, যারা এগুলো সম্পর্কে প্রচুর মেসেজেস আসে যেগুলো ভরে থাকে, ঠিক আছে? সেগুলো আমি ভাবি যে ভিডিওতে বলে দিলে তোমরা একেবারে সবাই জানতে পেরে যাবে, তাই নয় কি? তো চলো শুরু করব রিডিং। দেখবো তোমার ভালোবাসার মানুষ, তোমার মনের মানুষ তোমাকে নিয়ে এই মুহূর্তে কি ফিল করছে, কি ভাবছে। আর তোমরা কন্ট্যাক্টে থাকলেও দেখতে পারো, নো কন্ট্যাক্টে থাকলেও দেখতে পারো। দেখবো তোমার ভালোবাসার মানুষ, তোমার মনের মানুষ তোমাকে নিয়ে এই মুহূর্তে কি ফিল করছে, কি ভাবছে, তার মনের মধ্যে তোমাকে নিয়ে কি চলছে, কি রহস্য চলছে। ওরে বাবা, 8 of Wands, Emperor, 7 of Pentacles, 9 of Cups, the Fool card and the Wheel of Fortune. ওরে বাবা, দেখো কার্ডস দেখো, এম্পেরার, 7 of Pentacles, 9 of Cups, ফুল কার্ড
অ্যান্ড দ্য হুইল অফ ফরচুন, অ্যান্ড বটম ডেক 8 অফ ওয়ান্ডস। কথা বলতে চাইছে তোমার সঙ্গে, একটু মনটা খারাপ। আজকে যখন আমি মর্নিং ফিলিংস নিয়ে এসেছি, তোমরা যারা যারা এখনও দেখোনি তাদের কাছে আবার অনেকটা ওপেন হয়ে যাবে, তাদের কাছেও একটা রহস্য না কি আছে সকালের মর্নিং ফিলিংসে। যারা যারা দেখেছো তারা জানো সকালের দিকে একটু মনটা খারাপ ছিল, এখনও দেখছি মনটা খারাপ। কি অবস্থা, কি নিয়ে মনটা খারাপ এত? তোমার পার্টনার কিন্তু মন খারাপ করে বসে আছে, বুঝতে পেরেছো? তোমার পার্টনারের কোনো বিষয়ে মন খারাপ হয়েছে, এবং দেখো আমার এখানে চশমাতে মনে হচ্ছে একটু প্রবলেম হয়েছে। কি জ্বালাতন, দেখো আমারও এখানে কিন্তু মন খারাপের গল্প, চশমাটাতে মনে হচ্ছে কিছু একটা হয়েছে, যাকে পড়ে ফেলি এখন। তো বন্ধুরা, তোমার পার্টনারের কিন্তু আজকে মনটা একটু খারাপ কোনো বিষয় নিয়ে, তিনি তোমার সঙ্গে কথা বলতে চাইছে। সকালবেলাতেও দেখেছি মন খারাপ আর একটু অভিমান করে আছেন, এবং সকালে অভিমান ছিল, এখন কিন্তু মন খারাপ, মনে একটা যেন কোথাও একটা দুঃখী দুঃখী ব্যাপার। এবং উনি কোথাও তোমার সঙ্গে যে রিলেশনশিপটা, সেখানে কোথাও না আরও বেশি ক্ল্যারিফিকেশন চাইছেন, মানে মন যেন আরও বেশি ক্ল্যারিফিকেশন চাইছে, মন যেন আরও বিশদে এই সম্পর্কটা নিয়ে জানতে চাইছেন তোমার কাছ থেকে, মন খুলে কথা বলতে চাইছেন তোমার সঙ্গে। উনি এটা ভাবতে মানে নিজে নিজে না, এটা ওনার মধ্যে চলছে যে আমরা সত্যি রিলেশনশিপের মধ্যে আছি তো, নাকি এটা একটা ফ্রেন্ডশিপ জোন, আমরা একটা ফ্রেন্ডশিপ জোনে আছি নাকি লাভ রিলেশনশিপ জোনে আছি, মানে কোথাও একটা কনফিউশনে আছেন। ওকে, দেখো একটা কনফিউশন চলছে ওনার মধ্যে, উনি নিজে বুঝতে পারছে না, কারণ উনি না খুব মানে নিজের জন্য মানে নিজেকে খুব কন্ট্রোলে রাখেন। উনি কিন্তু হয়তো দেখো তোমার সঙ্গে কিন্তু উনি এতটাই নিজেকে কন্ট্রোল করে রাখেন, উনি হয়তো তোমার সঙ্গে সেইভাবে কোনো রোম্যান্টিক গসিপে আসেন না, বা তোমার সঙ্গে সেইভাবে কোনো রোম্যান্টিক কথাবার্তা সেইভাবে কিন্তু তোমার সঙ্গে আদান প্রদান করেন না। বাট কোথাও তোমার সঙ্গে কথা বলে যেন একটা পেয়ে যান মানসিক পিস, 9 অফ কাপস, মানে মন যেন একটা খুশিতে ভরে ওঠে। তোমার সঙ্গে কথা বললেই উনি কোথাও যে মানসিক প্রশান্তি পান না, উনি কোথাও সেটা পান না। বাট কোথাও তোমাদের মধ্যে এখানে দেখো, এখানে প্রচুর মানুষ দেখছো, তো রিলেশনশিপটা অনেকের জন্য বলবো যে এই রিলেশনশিপটা যেহেতু এখানে ফুল কার্ড এসেছে অ্যান্ড দ্য হুইল অফ ফরচুন এসেছে, দেখো উনি কোনো কনফিউশনে আছেন, উনি ভাবছেন যে মনে হচ্ছে আমাদের সম্পর্কটাকে আমরা যে একটা লাভ রিলেশনশিপের মধ্যে আছি এটা তুমি মান্যতা দিচ্ছ না। আবার কখনো কখনো ওনার এটা মনে হচ্ছে হয়তো তার জন্য দায়ী হয়তো আমি। তো ওনার মধ্যে কিছু কনফিউশন, ভীষণ একটা উথাল পাথাল ব্যাপার চলছে। অ্যান্ড উনি কিন্তু কোথাও আবার এটাও ভাবছেন যে কিন্তু আমি তো কোথাও তোমাকে ভীষণ মিস করি, তোমাকে ভীষণ আমি ভালোবাসি, কোথাও তোমাকে নিয়ে কত কিছু স্বপ্ন আমার মনে, তাহলে কি সেগুলো সবটাই মিথ্যা, সবটাই কি ভুল? উনি এই নিয়ে একটা মানে মনের মধ্যে যে উথাল পাথাল ব্যাপারটা চলছে না, এইটার ওপর একটা ক্ল্যারিফিকেশন কিন্তু চাইছেন, এবং এই জন্যে উনি খুব তাড়াতাড়ি তোমার সঙ্গে যোগাযোগে আসতে চাইছেন, কথা বলতে চাইছেন। অ্যান্ড দ্য ফুল কার্ড, উনি তোমার সঙ্গে খুব ফাস্ট কথা বলতে চাইছেন বিকজ অফ ফুল অ্যান্ড দ্য 8 অফ ওয়ান্ডস, মানে ঝড়ের গতিতে, মানে হতে পারে এই যে কথাবার্তাটা, মানে আজকেও তুমি তোমাকে ফোন করতে পারেন বা কালকেও কল করতে পারেন, মানে আজকালের মধ্যে একটা খুব সত্তর একটা এনার্জি আসছে, মানে খুব ফাস্ট তোমার সঙ্গে কথা বলতে চাইছেন, কোনো আলোচনায় বসতে চাইছেন, মানে খুব স্ট্রং কোনো কথাবার্তা নিয়ে উনি তোমার সঙ্গে কথা বলতে চাইছেন। তো কথা বলতে চাইছেন উনি তোমার সঙ্গে। হ্যান্ড দ্য হুইল অফ ফরচুন, উনি কিছু পরিবর্তন চাইছেন, উনি যে পজিশনে আছেন উনি সেখানে ভালো নেই, উনি ভীষণ কোনো বিষণ্ণতার মধ্যে আছেন, উনি কোথাও একটা কোনো পজিশনে স্টাক হয়ে আছেন। ওনার এখন তোমার সঙ্গে একটা স্ট্রং কোনো কমিউনিকেশনের দরকার,
স্ট্রং কথাবার্তার বিনিময় উনি করতে চাইছেন তোমার সঙ্গে, এবং কিছু মানে উনি এটা পুরোপুরি জেনে নিতে চাইছেন যে উনি যেটা ভাবছেন, উনি যে তোমার সঙ্গে যে রিলেশনশিপটা চাইছেন সেটাতে উনি পূর্ণতা পাবেন কি না, আদৌ তোমার সঙ্গে রিলেশনশিপটা সত্যি উনি এগোতে পারছেন কি না, সত্যি তোমার দিক থেকে মানে তোমার দিক থেকে একটা অ্যাকসেপ্টেন্স সঠিকভাবে আছে কি না, তুমি এই সম্পর্কে এফোর্ট দিতে চাও কি না, এগুলো না জেনে নিতে চাইছেন উনি, একদম উনি জেনে নিতে চাইছেন এবং তোমার সঙ্গে একটা খুব সুন্দর একটা রিলেশনশিপ গ্রো করতে চাইছেন। দেখো, গ্রো করতে চাইছেন উনি, একটা ভালো রিলেশনশিপ তোমার সঙ্গে গ্রো হোক এটা চাইছেন। উনি ভালো নেই, ওনার মনটা না ভালো নেই, আজকে সকালেও দেখেছি এখনও দেখছি তোমার পার্টনারের মনটা কিন্তু ভালো নেই। তো কথা বলা তোমারও দরকার কি হয়েছে। তো চলো তাহলে দেখি তোমার সাথে উনি আদতেই না, সরি আজকে আগে দেখবো এই যে ওনার মনের মধ্যে এই যে বিষয়গুলো চলছে না, তো সেক্ষেত্রে আমি দেখবো যে উনি তোমাকে কোন চোখে দেখছেন বা উনি কি চাইছেন, তোমাদের রিলেশনশিপটা কোন পর্যায়ে থাকুক উনি কি চাইছেন। প্রথমে দেখি উনি তোমাকে কোন চোখে দেখছেন এবং উনি কোন পর্যায়ে তোমাদের রিলেশনশিপটা থাকুক উনি চাইছেন। চলো দেখে নিই, দেখবো উনি তোমাকে কোন চোখে দেখেন। উনি কি তোমাকে প্রেমিক বা প্রেমিকার চোখে দেখেন, নাকি একটা ফ্রেন্ডের চোখে দেখেন। দেখবো তোমার ভালোবাসার মানুষ কি তোমাকে প্রেমিক বা প্রেমিকার চোখে দেখেন, নাকি শুধু ফ্রেন্ডের চোখে দেখেন। দেখবো তোমার পার্টনার তোমাকে প্রেমিক বা প্রেমিকার চোখে দেখেন, নাকি ফ্রেন্ডের চোখে দেখেন। দেখি, দেখো উনি কিন্তু, দেখো কার্ড 4 of Wands and the 8 of Swords, দেখো উনি তোমাকে এখনো পর্যন্ত কিন্তু সেই যে হ্যাঁ তুমি আমার প্রেমিক বা তুমি আমার প্রেমিকা, এই জায়গাটায় উনিও কিন্তু এখনো সেই পর্যায়ে পৌঁছায়নি, ঠিক আছে। কিন্তু উনি তোমাকে একটা খুব ভালো বন্ধু হিসেবে দেখেন এবং কোথাও মনের মধ্যে হোপ তৈরি করে রেখেছে এই রিলেশনশিপটা কোথাও একটা লাভ রিলেশনশিপেই কনভার্ট হবে, হতেই হবে। মানে কোথাও মনের মধ্যে একটা হোপ হয়ে আছে এটা কোথাও লাভ রিলেশনশিপেই যাবে, বুঝতে পেরেছো। তো কোথাও উনি এখনো পর্যন্ত শিওর নয় এবং উনিও নিজে তোমাকে সেই হয়তো সেই রকমের বিহেভিয়ার, সেই রকমের, আমি প্রথমেও বললাম যে তোমার সঙ্গে কোনো রোম্যান্টিক কথাবার্তা হয়তো সেরকম হয় না, ঠিক আছে। তো সেক্ষেত্রে উনিও কিন্তু এখনো তোমাকে ফ্রেন্ডের চোখেই দেখে, ওই জন্য এখনো নিজে থেকে এখনো তোমার সঙ্গে সেইভাবে রোম্যান্টিক কোনো মানে কথাবার্তা, রোম্যান্টিক কোনো টক্স তোমার সঙ্গে করে না। বাট কোথাও মনের মধ্যে সেই জায়গাটা আছে, উনি কোথাও মানে এদিকে তোমাকে সেই জায়গায় এখনো মানে সেই জায়গাটা তোমাকে তোমার সঙ্গে উনিও ক্লিয়ার করেননি, বাট কোথাও মনের মধ্যে হোপ তৈরি করে রেখেছে। অবশ্যই এখন উনি বন্ধুত্বের জায়গাতেই তোমাকে দেখছেন, কিন্তু ওনার মনে হোপ আছে একটা সময় সেই জায়গাটাই আসবে। এবং অনেকে তো এটা ভাবছে যে এই রিলেশনশিপটা সেটা বন্ধুত্ব হোক বা শুভাকাঙ্ক্ষী, বা একটা তুমি আমার শুভাকাঙ্ক্ষী আমি তোমার শুভাকাঙ্ক্ষী, এই জায়গাতেও থাকি না কেন, এই রিলেশনশিপটা লাভ রিলেশনশিপেই যাবে বা এই রিলেশনশিপটা একটা সময় গিয়ে ম্যারেজে কনভার্ট হবে, উনি এটাই ভাবছেন। তো উনি মনের মধ্যে আশাকে একদম মানে কোথাও সুপ্তভাবে অনেক দিন ধরে এই আশাটাকে লালন পালন করছেন, বাট হয়তো তোমাকে এখনো সেইভাবে কিছু ক্লিয়ার করেননি, বলছেন না, কিন্তু অবশ্যই মনের মধ্যে সেই আশাকে রেখেছেন। চলো তাহলে এবারে দেখব যে তোমাদের রিলেশনশিপটা জেন ডেক থেকে দেখব যে এখন বর্তমানে কোন পর্যায়ে আছে এবং কোন পর্যায়ে ভবিষ্যতে যেতে চলেছে। চলো দেখব জেন থেকে দেখব তোমাদের রিলেশনশিপটা বর্তমানে কোন পর্যায়ে আছে এবং ভবিষ্যতে কোন দিকে যেতে চলেছে। দেখব তোমাদের রিলেশনশিপটা বর্তমানে কোন জায়গায় আছে এবং ভবিষ্যতে কোন জায়গায় যেতে চলেছে। দেখব
তোমাদের রিলেশনশিপটা বর্তমানে কোন জায়গায় আছে এবং ভবিষ্যতে কোন দিকে যেতে চলেছে। ওরে বাবা, দেখো বর্তমানে কিন্তু একটা তোমাদের রিলেশনশিপটা খুব খারাপ নয়, ঠিক আছে? তোমাদের রিলেশনশিপটা ভালো রিলেশনশিপ এবং দুজনের দিকে কোথাও একটা ভালো ইমোশন আছে, ভালো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আছে, কোথাও দুজনের জন্য ভাবছো, দুজনের শুভাকাঙ্ক্ষী, এবং দুজনের মধ্যে যাই হোক না কেন সেই জায়গাটা কিন্তু ক্লিয়ার হয়ে গিয়ে প্রবলেম মিটে গিয়ে হারমোনি আসছে, ঠিক আছে? খুব শিগগিরই আসছে, এটা বললাম না আজ বা কালের মধ্যেই একটা এনার্জি কাজ করছে, ওই জন্য হারমোনি এসে গেছে। তো একটা খুব সুন্দর একটা জায়গা ক্রিয়েট হতে চলেছে, খুব ফাস্ট আসতে চলেছে এবং কোথাও। তবে আবার আমি ভবিষ্যৎ দেখলাম, ভবিষ্যতে কিন্তু এসে গেছে চেঞ্জ, ঠিক আছে? তো আমি এই চেঞ্জটাকে একটু ক্ল্যারিফাই করতে চাইছি, বিকজ বর্তমানে হারমোনি এসেছে, ভবিষ্যতে চেঞ্জ এসেছে, তাহলে চেঞ্জটা কোন দিকে যাচ্ছে এটা একটু ক্লিয়ার করি। চলো দেখবো তোমাদের সম্পর্কে ভবিষ্যৎ কি, তোমাদের সম্পর্কের ফিউচার কি, দেখবো তোমাদের সম্পর্কের ফিউচার কি। ক্লারিফাই দ্য চেঞ্জ কার্ড। তোমাদের সম্পর্কের ফিউচার কি, ক্লারিফাই দ্য চেঞ্জ কার্ড। দেখো ক্লারিফাই করলো কিং অফ কাপস অ্যান্ড নাইট অফ কাপস। তো তোমাদের সম্পর্কের মধ্যে একটা ভালো রিলেশনশিপ ক্রিয়েট হতে চলেছে, একটা স্টেবিলিটি নিয়ে একটা ভালো রিলেশনশিপ অগ্রসর হতে চলেছে, যেটার ভবিষ্যৎ খুব উজ্জ্বল। ভবিষ্যতে কিন্তু কোথাও স্টেবিলিটি থাকছে এবং সম্পর্কের মধ্যে এই যে হারমোনিটা সেটা কোথাও বাঁধা থাকছে। তোমরা কোথাও এগিয়ে চলছো, তোমাদের রিলেশনশিপটা এগিয়ে চলছে এবং রিলেশনশিপের মধ্যে কোথাও প্রচণ্ড একটা না মানে ইমোশনের জায়গা থাকছে, মানে ইমোশন ডে বাই ডে তোমাদের দুজনের মধ্যে বাড়তে চলেছে। কিং অফ কাপস অ্যান্ড নাইট অফ কাপস, দেখো দুটোই কাপসের কার্ড এসেছে এবং মানে কোথাও প্রচুর ইমোশনস, রিলেশনশিপটার মধ্যে প্রচুর ইমোশনসের একটা মানে। তো উনি কিন্তু কোথাও তোমাকে ভালোবাসেন, আজকেও ভালোবাসেন, ভবিষ্যতেও ভালোবাসবেন এবং উনি কোথাও ডে বাই ডে রিলেশনশিপটাকে বেটার করার চেষ্টা করবেন। এবং দেখো এখানে বটম ডেকেও কিন্তু জেন থেকে যখন নিয়েছিলাম, বটম ডেকেও এক্সপিরিয়েন্সিং ছিল। তো ডে বাই ডে তোমাদের সম্পর্কটার মধ্যে কিন্তু আরও ভালো একটা তোমাদের মধ্যে গ্রোথ তৈরি হবে, তোমাদের মধ্যে অ্যাটাচমেন্ট বাড়বে, স্টেবিলিটি বাড়বে এবং কোথাও তোমরা দুজনে একসঙ্গে বিকশিত হবে। তো খুব সুন্দর একটা জায়গা দেখাচ্ছে, সম্পর্কের মধ্যে ভালো হারমোনির জায়গা কিন্তু ক্রিয়েট হতে চলেছে। তো চলো বন্ধুরা, আর কোনো তো এখানে মানে মানে কি মানে এখানে আর কোনো সন্দেহই রইল না যে সম্পর্কটা এগোচ্ছে। তো চলো এবারে দেখব, এবারে আমি রুমস থেকে দেখে নেব তোমাদের সম্পর্কের জন্য মেসেজেস কি আসছে। রুমস থেকে দেখবো তোমাদের সম্পর্কের জন্য মেসেজ কি, দেখে নি সম্পর্কের জন্য মেসেজ কি। তোমাদের সম্পর্কের জন্য মেসেজ কি। বাহ, পিওরথ এসেছে, ওয়াও দেখো পিওরথ, দুর্দান্ত এনার্জি, পিওরথ এসে গেছে, খুব সুন্দর এনার্জি। এখানে ডে বাই ডে স্টেবিলিটি তৈরি হবে, ইমোশন ওভারলোডেড হবে এবং স্টেবিলিটি তৈরি হবে এবং সম্পর্কের মধ্যে ডে বাই ডে একটা কি বলবো কোথাও আস্থা বিশ্বাস, যেগুলো হচ্ছে ভালোবাসার সম্পর্কের এক একটা প্রাচীর, সেই জায়গাগুলো যেন গড়ে উঠতে চলেছে এক এক করে প্রাচীরগুলো বেড়ে উঠবে। এটা হচ্ছে অন্য প্রাচীর নয়, ভালোবাসার দেওয়াল তৈরি হচ্ছে, একটা স্ট্রং দেওয়াল, বুঝতে পেরেছ? দুজনের মধ্যে আস্থা বিশ্বাস বাড়তে থাকবে, সম্পর্কের বুনিয়াদ হতে চলেছে খুব স্ট্রং। তো সম্পর্কটা কোথাও হারমোনি আনছে, সম্পর্কের মধ্যে কোথাও ভালো জায়গা ক্রিয়েট হচ্ছে, সম্পর্কটা কোথাও চলে যাচ্ছে না, তিনি তোমারই থাকছে। তো
দারুণ মেসেজেস দিল রুনস থেকে। তো চলো আজকে এবারে দেখে নেব একটু ইয়েস নো কোয়েশ্চেনের রিডিং। অনেক দিন ইয়েস নো কোয়েশ্চেন হয়নি, চলো দেখে নেব ইয়েস নো কোয়েশ্চেন। অনেক বন্ধুরা ইয়েস নোটাও চায়, চলো দেখবো ইয়েস নো এর মাধ্যমে তোমাদের কোয়েশ্চেনের আরও কিছু আনসার, তোমাদের কোয়েশ্চেনের আরও কিছু আনসার। ওরে বাবা অনেকগুলো কার্ড এসেছে, 4 কার্ড এসেছে, 5টা কার্ড এসেছে। তোমাদের কোয়েশ্চেন বানিয়ে ফেলো তাড়াতাড়ি, দেখবো তোমাদের আরও 5টি কোয়েশ্চেনের আনসার কি আসছে। চলো দাঁড়াও, ওয়েট, দেখো 1 2 3 4 5। ওকে, তো চলো শুরু করছি ইয়েস নো কোয়েশ্চেনের রিডিং। তোমাদের ফার্স্ট কোয়েশ্চেন নিশ্চয়ই থ্রো করে দিয়েছো, চলো দেখি তার আনসার কি আসছে। ওয়াও, ইয়েস, খুব সুন্দর একটা। এখানে তোমরা তো ইমোশনের কোয়েশ্চেনই বেশিরভাগ থ্রো করেছো, তো অবশ্যই ইয়েস, তুমি যা কোয়েশ্চেনই দাও না কেন সেই কোয়েশ্চেনের আনসারই কিন্তু ইয়েস। এবং এখানে তো একটা রিইউনিয়ন পজিশন আসতে চলেছে, দারুণ, বাও, খুব সুন্দর জায়গা। তারপরের কার্ড সেকেন্ড, ওয়াও, ইয়েস, অবশ্যই ইয়েস, তুমি যা চাইছো অবশ্যই সেই জায়গাটা অবশ্যই ক্রিয়েট হচ্ছে। তুমি খুব পিওর মানুষ, তো তোমার সঙ্গে সবটাই ভালো হচ্ছে, সবটাই সঠিক হচ্ছে, তুমি যা চাইছো সেটাই হচ্ছে, খুব সুন্দর। থার্ড, ইয়েস, কোনো মনের আশা পূর্ণ হতে পারে, খুব ভালো একটা জায়গা ক্রিয়েট হতে চলেছে তোমার জীবনে, তুমি যা চাইছো সেটা অবশ্যই ঘটছে, অবশ্যই। 3 কার্ডসে ইয়েস ইয়েস ইয়েস, সাংঘাতিক। এইবার 4, মেবি, হতেও পারে নাও হতে পারে, বাট কোথাও হবে না তা নয়, হয়তো হবে, জিনিসটা হচ্ছে কিন্তু তোমার হয়তো মনের মতো করে হচ্ছে না, ঠিক আছে, তো মেবি এখানে। এইবার লাস্ট কার্ড, এটাও মেবি, হতেও পারে নাও হতে পারে। তো সবগুলো কোয়েশ্চেন শেষ, অবশ্যই তোমরা তোমাদের আদার্স কোয়েশ্চেনের আনসার পেয়ে গেছো। আজকে এতটুকুই, আবার চলে আসবো কাল ঠিক এই সময়, ততক্ষণের জন্য সবাইকে গুড বাই অ্যান্ড শুভরাত্রি।